এই গাইস আমরা এখন গঙ্গায় যাচ্ছি। গঙ্গা স্নান, চলো নৌকো করে ওপারে যাই। স্নান করে উঠে এখানে দিয়ে দিচ্ছি। যখন আমি উঠবো এরকম করে এই জায়গাটা তাকাও। দেখ সব থেকে ভীতু মানুষ ডুব দিল। এটা 2 আঙুল বোধে 2 আঙুল। চলো তো নীল পুজোর দিন সকালবেলাটা গঙ্গা স্নান দিয়ে শুরু করলাম আর তোমাদের সাথে শেয়ার করা দিয়ে শুরু করলাম। দেখো গঙ্গাটা সত্যি গঙ্গা, নবদ্বীপের গঙ্গা। গঙ্গার দিকে তাকালে না অনেক কিছু মনে পড়ে যায়, অনেক কিছু। এক সময় এই গঙ্গাতে স্নান করাটা যেন স্বপ্ন ছিল, আর এখন এখানেই আমার বিয়ে হয়েছে, এখানেই আমি আছি, অথচ গঙ্গা স্নান করাই হয় না। বলে না কাছের মানুষ ট্রেন লেট করে, সেরকম আর কি ব্যাপারটা। তো দেখো তারপর গঙ্গা স্নানের পর বাড়িতে এসে রেডি হয়ে চলে যাব মন্দিরে নীল পুজোর পুজো দিতে। তো যাচ্ছি একটু দূরে, টোটোতেই যাচ্ছি, হেঁটে যেতে পারবো না কারণ প্রচণ্ড রোদ, তোমরা তো জানো, অনেকটা দূরে যাচ্ছি। তো গিয়ে আই এম তো অবাক। তার মানে কেন অবাক বুঝতেই পারছো, দেখো কত লাইন দেখে পুরো মাথা নষ্ট। এতই লাইন যে অনেকটা এরিয়া নিয়ে রাস্তা পুরো কভার করে, মানে আমি যদি এই লাইন দেই আমার পুজো দিতে 8টা 9টা রাত তো বাজবেই। তারপরে আবার 3টের পর পুজো বন্ধ থাকে, 3টে থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকে, ততক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো পুরো মাথাটাই পুরো খারাপ লাগছে যে এত ভিড়ে কি করে লাইন দিয়ে পুজো দেব। তারপর আবার বাবানকে রেখে এসেছি, বাবান বাড়িতে রয়েছে, ও অতক্ষণ থাকবে না। আমারও খুব বিরক্ত লাগছে এত লাইন দেখে। অনেকে অনেক সকাল থেকে এসে লাইন দিয়েছে, কেউ বলছে ভোর 4টে এসেছে, কেউ বলছে 11টায় সকাল। আমি যেহেতু গিয়েছিলাম তখন বাজে 1:45 মতো, আমি ভাবলাম এই সময়টা ভিড় থাকবে না, এই ভেবেই 1:45-র দিকে বেরিয়েছিলাম, কিন্তু না, দেখি আরও ডবল ভিড়, অনেক ভিড়। তো দেখো ভিড়গুলো দেখছি, ভাইকে বলেছি ভাই একটু ভিড়গুলো তুই ভিডিও করে নিয়ে আয়, একটু আমার অডিয়েন্স দেখুক যে কত ভিড় ছিল। দেখো এখানে যে বসে রয়েছে এরাও সকলেও দেবে, মানে এরাও লাইনে আছে, দাঁড়াতে পারছে না বলে সাইডে বসে আছে, প্রচণ্ড ভিড়। তো ভিড় অতিক্রম করে দেওয়াটা আমার পক্ষে সম্ভব না, এতটা দূরে লাইন দিয়ে কখন শেষ হবে ঠিক নেই। তো ডিসিশন আমাদের নিতেই হচ্ছে যে এখানে আর দিতে পারবো না, কপালটা খারাপ। বলে না ভগবান যেখানে টানে সেখানেই যেতে হয়। তো এইরকম একটা ব্যাপার, আমার কপালটা অতটাও ভালো না, কথায় আছে অভাগা যেদিকে যায় সাগরও শুকায়া যায়। তো আমার কপালটা অতটাও ভালো না যে আমি এইখানে দিতে পারবো। তো যদিও এর আগে আমি শিবরাত্রি করেছিলাম, এখানে জল দিয়েছিলাম, তো ঠিক আছে, তাই অতটাও খারাপ লাগছে না যে না এর আগে তো শিবরাত্রিতে এই মন্দিরে আমি দিয়েছিলাম। তো দেখো লাইনটা জাস্ট দেখো তোমরা, এত লাইন। তো লাইন দেখে অবাক পুরো, ভাবলাম যে অন্য কোনো মন্দিরে যাব, এখান থেকে আর এখানে আমাদের দেওয়াটা পসিবল না। তো চলো এরপর কি করছি ডাইরেক্ট ভয়েসই তোমাদেরকে শোনাচ্ছি, একটু শোনো। এগুলোতে ডাইরেক্ট ভয়েস দিলেই ভালো লাগে, শুনতে ভালো লাগে। তো চলো দেখে নাও কি করলাম, কি করছি নেক্সট স্টেপ, চলো। এখন কি ডিসিশন, গড়িয়ামাঠ না 15 মঠ? আমাদের কাছেই আছে 15 মঠ। চলো আমরা তার ভোট চাপাতে পারিনি। ইমারত কি আপনি যেখানেই থাকুন
রান্নার ওখানে দেখা করুন। সীমা রক্ষিত আপনার মায়া রানী বলে ভোগের হাড়ি রেখে গেছেন। আমরা তাকে কি হচ্ছে বললা? এখন শেষমেশ দুটো মন্দির ঘুরে স্নান জলটা নেবা কি করে? যখন দেবো তখন। তো দেখো বাড়ির কাছাকাছি আরেকটি মন্দির ছিল, সেখানেই এলাম আলটিমেটলি শেষ পজিশনে। তো এখানেই পুজো দেবো। এর আগে অনেকে দিয়ে গেছে, একদম লোক ছিল না, আমরাই ছিলাম। সকালের দিকে বলে লোক ছিল, যেহেতু এখন একদম শেষ বেলার দিক, তো এই জন্য লোক ছিল না। তো দেখো আমরাই জল দিয়ে নিলাম এই মন্দিরটাতে। সত্যি খুব ভালো লাগলো। ঠাকুর তো সব জায়গায় এক। মনে মনে একটু খারাপও লাগছিল যে ওই মন্দিরটা দিতে পারিনি। তো ঠিক আছে, সব জায়গায় ঠাকুর এক, কোনো ব্যাপার নয়। আমরা ফাঁকায় দিয়ে দিলাম, ফাঁকায় পুজোটা দিয়ে দিলাম। অনেকক্ষণ টাইম নিয়ে দিতে পারলাম, সময় মতো বসে দিতে পারলাম আর কি। এই পাশ দিয়ে পড়ছে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে পড়ছে। করলাম না আমি, কি সুন্দর পঞ্চজবা কত বড়। এই মাথা শিব ঠাকুরের মাথা হেট হয়ে যাবে কিন্তু এবার। নামিয়ে দাও ফুলগুলো, না সাইডে দাও। ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি। সামনে মাই মাদার অ্যান্ড মাই কি জানি ব্রাদার ইন ল না বৌদি, ব্রাদার ইন ল না, ব্রাদার ইন ল না তুমি। এই যে যাচ্ছে আমার মা আর আমার ব্রাদার ইন ল, মানে মাই বৌদিজ। নিউ একটা শর্টকাট দিয়ে যাচ্ছি, আমাদের পার চলছে না তাই চলে এসছি।